নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানা সিফানিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমি সুন্দর করে রেডি হয়েছি। এই যে আমার উড বি হাজব্যান্ড, না হাফ হাজব্যান্ড, সরি উড বি হাজব্যান্ড বললে হবে না, হাফ হাজব্যান্ড। এই যে সুন্দর করে রেডি হয়েছে, তাকেও সুন্দর করে জামা কাপড় পরিয়ে একদম গোলাপ ফুলটা দিয়েছিলাম, কিন্তু পকেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, সুন্দর করে রেডি টেডি করে মাকে সুন্দর করে রেডি করেছি। যে মেজো মা, ছোটো মা সবাইকে সুন্দর করে রেডি করেছি। এই দেখো আমার মাকে সুন্দর করে খোপা টোপা বেঁধে শাড়ি ঠাড়ি পরিয়ে তারপরে উনি এখন যাচ্ছে বিয়ে বাড়িতে। কটার সময় যাচ্ছেন জানেন? 10টার সময়। মেজমা ছোটো মাকে অনেক আগে সাজিয়ে এসেছি। এই দেখো মেজমা এইভাবে শাড়ি পরতে চাইছিল না। আমি বলেছি কেন পরবে না, তুমি এখন পরবে না তো কখন পরবে? তারপরে এই দেখো ছোটো মার ঘরে একটু লাইট কম ছিল, সেই জন্য ছোটো মাকে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছিল ওদের দুজনকে খোপা টোপা করে এসেছি। আর আমি বিয়ে বাড়িতে কটার সময় যাচ্ছি? মাকে 10টার সময় রেডি করে পাঠিয়েছি, তারপরে আমি রেডি হতে গেছি, মানে রেডি হয়েছি আর কি আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আমি ঢুকেছি 11টা, প্রায় 11টা বাজে তখন। আর পনি, এটা আমার খুব পুরনো বন্ধু, তাদের দুজনের সাথে দেখা হলো, ভোলাদার পনির সাথে। তারপরে সবাই মিলে অল্প অল্প করে ছবি তুলে নিলাম। আজ মঙ্গলবার বলে আমি খাবো না বলে, দেখেছো আমার দুই ভাই আমাকে কীভাবে দেখেই খাচ্ছে, কোনো মানে হয়? আরে দেখো আগরতলা থেকে রঞ্জিত দাও আজকে এসে বিয়ে ইনভাইট করে, মানে কি বলবো, ইনভাইট করতে না, অ্যাটেন্ড করতে। আর এই যে জামাই, মানে দীপার বর, আমাদের বাড়ির জামাই, আরেক জামাই। আর এই দেখো মা বাবা সবাই মিলে ছবি তুলে নিয়েছিল। তারপরে যখন আমরা খেতে বসছি তখন প্রায় বাজে 1:30, সেই জন্য খেতে বসেছিলাম। আর এটা হচ্ছে রিসরার ক্যাটারিং, দাস ক্যাটারার। বিয়ের মেনু কার্ডটা কিন্তু বেশ ভালো করেছে, ATM কার্ড, তাই না? দীপাঞ্জনায়ন বাপ্পা। আর এই যে মেনু কার্ডের মধ্যে সব কিছু লেখাই আছে। তারপর তো আস্তে আস্তে দেখবেন কী কী পড়ছে। প্রথমে নান, তারপরে মটন চর্বি দিয়ে চানা মশলা, বাবা খেয়ে নিচ্ছিল। বাবা, মা, সঞ্জিত, আমি, ভাই, 5 জনে একসাথে বসেছিলাম, কিন্তু বাকি সবাই চলে গেছিলো। আর ওয়েট করছিল রিন্টু আর রঞ্জিতদা, আমাদের জন্য ওয়েট করছিল। ভেবেছিলাম একটু বিয়েটা দেখবো। তো বিয়ে হতে হতে অনেক লেটে শুরু হয়েছে, মানে আমরা খেতে বসেছি তারও অনেক পরে বিয়ে শুরু হয়েছে, সেই জন্য আর বেশিক্ষণ বসিনি। তো তারপরে ওর পার থেকে চর্বিটা নিয়ে নিয়েছি, দেখেছেন? আর আমাকে কেমন লাগছে না একটু কমেন্ট করে বলবেন তো। আমি এই লেহেঙ্গাটা, আমাকে সঞ্জিত ফার্স্ট যখন লেহেঙ্গা উঠে মানে লেহেঙ্গার যখন সবাই লেহেঙ্গা করছিল, তখন আমাকে সঞ্জিত কিনে দিয়েছিল প্রায় 2018 সালে। আমি আজকে ফার্স্ট টাইম লেহেঙ্গাটা ভাঙলাম। লেহেঙ্গার ব্লাউজটা অনেক দিন আগে বানিয়েছিলাম, কিন্তু ব্লাউজটা এখন ছোটো হয়ে গেছে, কিছু বলার নেই আমার, তাই অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছি। ফিশ ফ্রাই ওরা নিয়েছে, আমি পনির পাসিন্দা নিয়েছি, বেশ ভালোই ছিল। আর গরম গরম সঞ্জিতের ভাতে এখন মাটন বিরিয়ানি পড়ছে, ও একটা আলাদাই এনজয়মেন্ট, তাই না? কিন্তু আমি বিরিয়ানি নিইনি, আমি চিকেন কষা নিয়েছি, বাট আমি ভেজ ফ্রাইড রাইস নিয়েছি। আমার বিরিয়ানি একদম পছন্দ না, কিন্তু বিরিয়ানির আলু খেতে আমার খুব ভালো লাগে, তাই ওর পার থেকে আলুটা হাফ তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে আমি খেয়েছি। তারপর বাবা চিল্লাচ্ছিল, কেন এরকম করছিস, তুই নিতে পারছিস না? তা আমি বললাম, না আমি বিরিয়ানিটা নেবো না, নষ্ট করবো কেন, তাই না? আমার না খাবার নষ্ট করতে খুব গায়ে লাগে, সে যে কোনো খাবার হোক। তারপর চিকেনের একটা হাড্ডি দিয়ে গেছিলো, সেটা ভালো করে খেতে পারলাম না, বিকজ বিয়ে বাড়ি বলে। তারপরে চাটনি দিয়ে গেছিলো, ফ্রুট চাটনি ছিল, আপেল, কলা, খেজুর, চেরি সব ছিল। তারপর মিষ্টি আমি খাই না, তো আমি একটা সন্দেশ নিয়েছিলাম, সন্দেশটা বেশ ভালো খেতে ছিল। তারপরে জলজিরার বদলে এখানে জলজিরা পানি দিয়েছিল। তারপর আইসক্রিম দিয়েছিল, ম্যাঙ্গো আইসক্রিম। আর এত বড় লেহেঙ্গা পরে কি হাঁটা যায় বলো? তারপরে আমরা যেহেতু খেতে বসছিলাম, রিন্টু যেহেতু আমাদের পাশে বসেছিল, রিন্টু তারপরে আমার লেহেঙ্গাটা ধরে ধরে নিয়ে যাচ্ছিলো। আর এই দেখো সব দাদারা মিলে ওকে এখন ঘোরাচ্ছে, মানে বরের চারপাশে ঘোরাচ্ছে। এইটা তো আমার খুব ইচ্ছা যে আমি আমার ভাইদের ঘাড়ে উঠে ঘুরবো। উফ, আমার তো একটা আলাদা ইচ্ছা এটা। আর এই দেখুন আরেক বর। তারপরে এত ঠান্ডা লাগছিল, গায়ে ওড়নাটা পেঁচিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। উরি বাবা গো, ঠান্ডা কাকে বলে! দেখো পিছনে রিন্টু গাড়ি চালাচ্ছে, রঞ্জিতদা বসে আছে, ভাই গাড়ি চালাচ্ছে, মা বসে আছে, আর সঞ্জিত গাড়ি চালাচ্ছে, আমি বসে আছি। ওরে বাবা গো! ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমার প্রচুর ঘুম পাচ্ছে, প্রচুর। এবার আমি আবার এই মেকআপগুলো তুলতে হবে, এগুলো সব খুলতে হবে, খুলে তারপরে ঘুমাতে হবে, কোনো মানে হয়? এই জন্য আমি পয়সা খরচা করে মেকআপ করতে যাই না। যাই হোক, আপনারা অবশ্যই যাবেন। রাধে রাধে।